সক্ষমতা থাকা সত্ত্বেও চাহিদা মতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। জ্বালানি সংকটে লোডশেডিং করতে হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। মঙ্গলবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা বলেন। আর তথ্য প্রতিমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করতে বিটিআরসিকে অনুরোধ জানানো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। পুরো এপ্রিল জুড়েই ছিল তীব্র তাপ প্রবাহ। গরমে বিপর্যস্ত ছিল জনজীবন। এর সঙ্গে যোগ হয় লোডশেডিংয়ের দুর্ভোগ। সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে লোডশেডিংয়ের কারণ জানতে চান স্বতন্ত্র সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার। প্রতিমন্ত্রী বলেন, ক্যাপটিভ সহ 30,277 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে বাংলাদেশের, কিন্তু এখন পর্যন্ত এবছর সর্বোচ্চ 16,477 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। কোভিড-19 মহামারীর পরবর্তীতে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে পরিপূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। এর ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কিছু কিছু স্থানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া অস্বাভাবিক গরম ও দেশের কোথাও কোথাও তাপদাহের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপক বৃদ্ধি পাওয়ায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হচ্ছে। এদিকে এক সম্পূরক প্রশ্নের জবাবে তথ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো অপসাংবাদিকতা করছে, যা পেশাদারিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো এবং এর বাইরে যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে, প্রক্রিয়াধীন আছে, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো এবং এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। অধিবেশনের শেষে স্থায়ী কমিটির সুপারিশ করা গ্রাম আদালত সংশোধন বিল 2024 পাশ করা হয়। সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।